আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকের বিষয়টা হইল ভণ্ড কবিরাজ ও আসল কবিরাজ তান্ত্রিক চিনার উপায়। কীভাবে চিনবেন ভণ্ডকে আসলকে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর কবিরাজি কয় প্রকার ও কী কী, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা কারো কাছে প্রতারিত হবেন না, কোনো প্রতারণার সাথে পড়বেন না। যদি আমার এই চ্যানেলটা বা আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন, ভণ্ড এবং প্রতারক থেকে রক্ষা পাবেন। অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আপনাদের সুবিধার্থে আমাদের উপকারে আসবে। আর যে সমস্ত আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিউয়ার্স দেশ ও দেশের বিদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার আন্তরিক মুবারকবাদ রইল। সবাই আমাকে ভালোবাসেন বিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে আছেন। এখন আমি মূল আলোচনায় যাইতেছি। সর্বপ্রথমে অরিজিনাল কবিরাজ কীভাবে চিনবেন এই বিষয়ে আলোচনা করি। লক্ষ্য করবেন যে একটা কবিরাজ কয় প্রকার। আমি আগে ভেঙে বোঝানোর চেষ্টা করব অল্প সময়ের ভিতরে যতদূর সম্ভব। কবিরাজ কয় প্রকার ও কী কী। একটা আছে কিছু সংখ্যক গাছ চিনে, জঙ্গলে টুকা কিছু টুকটাক ওষুধপাতি বানায় দেয়, পেট ব্যথা এই সেই ইত্যাদি, এগো কবিরাজ বলে। আবার আরেকটা হলো আয়ুর্বেদিক চিকিৎসক, কবিরাজ লাইসিস। এটা যেমন আমার আছে, আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক, লাইসিসপ্রাপ্ত, রেজিস্ট্রেশনপ্রাপ্ত। এগো যারা আয়ুর্বেদিক ওষুধ বেছে, হার্বাল ওষুধ বেছে, এরাও একজন কবিরাজ বলা হয়। আবার কিছু হুজুর মাওলানা আছে, তারা কোরআনে কিছু আয়াত জানে, কিছু তাফসির জানে, কোন আয়াতে কোন সূরায় কী কাজ হোক, এগুলো জানার পর তারা ওই জিন হাজির করা দোয়া জানে। জিন হাজির করতে পারবেন যে কেউ সামাল দিয়াটা করবে, জিন হাজির করতেছে, বোতলে বন্দি করতেছে বা কথাবার্তা ছাড়িয়ে দিতেছে, ওরকম শক্তিশালীভাবে তাকে মানাতে পারতেছে না, একেও কবিরাজ বলা হয়। আবার কি তান্ত্রিক কাকে বলছে, সব কিছু ঊর্ধ্বে যাকে যে গেছে তাকে তান্ত্রিক বলা হয়। একটা তান্ত্রিক ভালো করতে পারে, খারাপও করতে পারে, সব কিছু ঊর্ধ্বে যাবার পর তান্ত্রিক গিয়া যাইতে হয়। তান্ত্রিক গিয়া পাশ করার পরে তাকে আপনারা কবিরাজি মানবেন। একটা তান্ত্রিক কোনো কাজে হারে না। তান্ত্রিক গিয়া এত সহজ না। কবিরাজি শিক্ষা করার পর তান্ত্রিক গিয়ার ভর্তি হওয়ার সময় তখন একজন শিশির মতো নাবালক অবস্থায় আমার কাছে মনে হয়েছে। কারণ তান্ত্রিক গিয়া যাওয়ার পর অনেক সাধন করতে হয়েছে, শ্মশানে বইয়ে অনেক কালী সাধন করতে হয়েছে, অনেক দেবতা সাধন করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক দিন দীর্ঘদিন মিলামিশ খাইয়ে সাধন ভোজন করতে হয়। এভাবে অনেক পরিশ্রম করার পর ওস্তাদের অনেক কথা শুনতে হয়, ওস্তাদের কাছে বারবার যাইতে হয়, ওস্তাদকে সাথে নিয়ে শ্মশানে যায় কিছুদিন সাধন করতে হয়। এই বিষয়ে তান্ত্রিক ওই শিখতে গিয়ে ওস্তাদে বেশি কিছুটা ব্যয় করতে হয়, অনেক কষ্ট। তান্ত্রিক গিয়া পাশ করার পর আপনারা মনে করবেন যে সে কবিরাজি জগতে কিছু অর্জন করছে। এই আমি বললাম কবিরাজ কয় প্রকার ও কী কী। অবশ্যই মনোযোগ সহকারে শুনছেন, বুঝতে পারছেন। তো এরকম যারা এই সাইডের ধাপি যাদের জানা আছে, গাছ বিষয়, আয়ুর্বেদিক ওষুধ বিষয়, একটা রোগী চিকিৎসা করলেন, করার পর তার জিনে ধরার সমস্যা ছাড়াই দিলেন, তারপর তার ভিতরে একটা রোগ রয়েছে, জিনে ধরার কারণে একটা রোগ ধরে রয়েছে, এই রোগটা আপনার সমাধান করবেন কীভাবে? আপনি তো ঝাড়ফুঁকে সব উপরে ঝাড়তেছেন, ভিতরে রোগ সরাবেন কীভাবে? সম্ভব না। কী করতে হবে? তাকে ওষুধ দিতে হবে। তার কোন রোগের কোন ওষুধ, এই প্র্যাকটিস আপনার জানতে হবে, এই গাছ তদন্তগুলো আপনাকে জানতে হবে, গুরুর কাছ থেকে এগুলি শিক্ষা অর্জন করতে হবে। এর জন্য গাছের বিষয়ে জানতে হবে, দোয়া কালামের বিষয়ে জানতে হবে, তান্ত্রিক গিয়া লাইনেও সাধন ভোজন করতে হবে ওস্তাদ ধরে, এবং কি আয়ুর্বেদিক ওষুধের লাইন আমাদের জানতে হবে। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে আমি অনুরোধ করব আপনারা এই লাইনে ধরে রাখবেন। আয়ুর্বেদিক চিকিৎসার সাথে থেকে কিছু অর্জন করবেন, কোন ওষুধে কোন কাজ করে, কোন হামদর্দ কোম্পানি ওষুধে কী কাজ করে, তারপর মডার্ন হার্বাল কোম্পানি ওষুধ কী কাজ করে, কোন ওষুধ কী কাজ করে, এই ধরনের কিছু জ্ঞান অর্জন করতে হবে। পানির দোকান থেকে অনেক কিছু কেনার প্রয়োজন হয়, কোন ওষুধে কোন কাজ করে, কোন পাউডারে কী কাজ করে, যেমন যৌন রোগে হালুয়া মানে কী প্রয়োজন, কী পাউডার প্রয়োজন হয়, পারস সাধন কীভাবে করতে হয়, এগুলো অনেক বিস্তারিত শেখার অনেক কিছু আছে। আমার এই 41 বছর বয়সে আমি এগুলো করতে এবং এখন আমি শিষ্য শাস্ত্র, আমার উস্তাদ যেন জীবিত আছে, ওই হিসেবে আমি ছাত্র শিষ্য, এইগুলো কষ্ট করে অর্জন করেছি আমি। আপনারা এই দিকে লক্ষ্য করবেন, এই 4টা আলামত যার ভিতরে আপনারা পাবেন, যে 4টে লাইনে তার ভিতরে জানা আছে, তাকেই আপনারা সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তার পিছনে লাগে থাকবেন, তার কাছ থেকে কিছু শিক্ষা করার চেষ্টা করবেন, দেখবেন আপনার সফলতা অর্জন করতে পারবেন। ওই টুংটাং 2-1টা কিতাব থেকে আপনারা মন্ত্র ছাড়তেছে, ইউটিউবে আপনারা পাগল হয়ে সাবস্ক্রাইব করে তার পিছিয়ে পড়ে থাকবেন, কিচ্ছু লাভ হবে না।
আমি গ্যারান্টি দিতেছি। ফলো করবেন যে একটা তান্ত্রিক মনে করেন যে পান ভিতরে কাজ করতেছে, প্রমাণ সহ দেখতেছেন, আপনার বশীকরণ কাজ করতেছে, প্রমাণ সহ রেজাল্ট পাইতেছে, এরকম আপনারা ভালো করে ফলো করবেন। করার পর তার কাছে আপনারা যাবেন, শিক্ষা করবেন, আপনিও তার মতো একজন দক্ষ কবিরাজ তান্ত্রিক হতে পারবেন। যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি এরকম তান্ত্রিক গিয়া অরিজিনাল 4 লাইনের কবিরাজি শিখতে চান, আমার কাছে আসবেন, যোগাযোগ করবেন, আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আর যার ভিতরে এই 4টা নাই, তার কাছে যায়েন না, প্রতারিত হয়েন না। আমার কাছে কিছু টাকা নিয়ে শিক্ষা দেওয়ার কথা বলে কাজ হবে না। জিন হাজির করার মন্ত্র আমাকে দিয়ে দিবে, যা জিন হাজির করার মন্ত্র পাঠ করবেন, আসবো, আসার পরে ঠাড়ায় চক্কান একটা দিয়ে চলে যাবো, কিচ্ছু করতে পারবেন না। কারণ ওই যে আপনার ওস্তাদের পাওয়ার কম। এই জন্য ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পাওয়ার অর্জন করতে হয়, রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে, গুড় সাধন ভীজনের প্রয়োজন হোক, অনেক কিছু মানতে হোক, গুরুর আদেশ মানতে হোক। যাই হোক, আমি কথা অনেক লম্বা করলাম, এই জন্য আমি দুঃখিত। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে আসবো। আমি অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে আমি আমার সব আসনে বসে সমস্ত যন্ত্রপাতি নিয়ে কথা বলার সময় পাইতেছি না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মতো একজন দক্ষ কবিরাজ কাছে আপনারা যাইয়ে কাজ শিখতে করতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।